আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা অনেকে আমাকে মেসেজ করতেছিলা যে ভাই অনেক বেশি ভয় লাগতেছে, ভিতর শুকায় আসতেছে, মনে হচ্ছে পারবো না। সো এই ধরনের ভয়ভীতি যাদের করতেছে তাদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো, দ্রুত দেখে ফেলো, যাতে করে পরীক্ষায় তুমি খুব ভালো একটা পারফরমেন্স করে দিয়ে আসতে পারো। সো একটু খেয়াল করো, পরীক্ষার দিন রাতে মানে আজকে রাতে যেটা করবা যে 12টার ভিতরে ঘুমানোর প্রস্তুতি নিবা। যারা অনেক দেরি করে ঘুমানোর অভ্যাস আছে তাদেরকে বলবো যে ভাইয়া খুব দ্রুত তোমরা ঘুমাতে চলে যাবা। অবশ্যই ঘুমানোর আগে এমন কোনো খাবার খাবা না যেটা অ্যাকচুয়ালি অনেক বেশি তোমার তেল জাতীয় কিংবা অনেক বেশি গ্যাস্ট্রিক প্রবণতা বাড়ায় দেয়। এই ধরনের কিছু খাবা না, ওইগুলো অ্যাভয়েড করবা, ফাস্ট ফুড জাতীয় জিনিস। তারপর দেখো, ডিপ ঘুম অনেক প্রয়োজনীয় একটা ব্যাপার। আর যারা অলরেডি রওনা দিয়ে দিছো, মানে অনেক দূর দূর থেকে আসবা, বিভিন্ন জায়গা থেকে আসবা, ওকে, তোমরা অনেকে হয়তো মসজিদে আসো, সো মসজিদে একটু হইলেও ঘুমানোর চেষ্টা করবা। যদিও ঠান্ডার দিন যথেষ্ট পরিমাণ কাপড় চোপড় নিয়ে আসবা, শীতের কাপড় দরকার হয় যতগুলো আছে সবগুলো নিয়ে আসবা। যদি সাথে কেউ থাকে তার কাছে থাকবে জিনিসগুলো, কিন্তু তোমার এক্সট্রা কাপড় থাকলে তুমি ওইটাকে বালিশ হিসাবে ইউজ করে ঘুমাইতে পারবা যদি মসজিদে উঠো কিংবা কোথাও যদি উঠে থাকো। ঠান্ডার ব্যাপারটুকু অবশ্যই মাথায় রাখবা, কারণ সিলেটে এখন কিন্তু অনেক ঠান্ডা, অনেক শীত। সো অবশ্যই কান টুপি সহ হাত মোজা যদি থাকে জিনিস নিয়ে আসবা, যাতে পরীক্ষার দিন সকালে তোমার যাতে কোনো ধরনের অকারেন্স না ঘটে। তারপর দেখো, হোটেলে যারা আছো তারা হয়তো আশেপাশে উঠবা, আম্বরখানা কিংবা জিন্দাবাজার কিংবা আশেপাশে কোথাও উঠবা। তো মাথায় রাখো, আম্বরখানা থেকে ভার্সিটিতে আসার জন্য তোমাকে অনেক বেশি ব্যাগ পোহাইতে হবে, কারণ পরীক্ষার দিন তোমার পুরো রাস্তা জ্যাম থাকবে, অনেক কঠিন একটা ব্যাপার হবে তখন তোমার পরীক্ষা হলে পৌঁছানোটা। তো আগে দেখে নিবা কেন্দ্র কোথায় পড়ছে, একটু আগে থেকেই তোমরা গুগল ম্যাপে দেখে নিবা। ভার্সিটিতেই বেশিরভাগ সিট পড়ার কথা আই গেস। তো আগে থেকে এটা সিলেক্ট করে নিবা, এবং যেখানেই তুমি থাকো না কেন পরীক্ষার ঠিক 1 ঘন্টা আগে তুমি বের হয়ে যাবা, রওনা দিবা। যদি তোমার কাছে উবার থাকে, উবারের সাহায্যে আসাটাই বেটার। সিএনজিতে অনেক বেশি জ্যাম থাকে এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে তোমার পরীক্ষা মিস হয়ে যেতে পারে। আমি চাই না এ ধরনের কোনো ঘটনা তোমাদের সাথে ঘটুক। তারপর দেখো, ভোরে নামাজ পড়বা। তোমরা যেখানে তুমি থাকো, ঘুম থেকে ওঠার পরে মনটাকে, মাইন্ডটাকে তোমার কেন্দ্রীভূত করার জন্য নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে এটা চাওয়াটা অনেক জরুরি, বুঝছো? এটা ভাগ্যের একটা খেলা, কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি খাস নিয়তে চাইবা। নিজের যত ভুল আছে সব জিনিসগুলোকে সামনে রেখে লজ্জান্বিত হয়ে তুমি আল্লাহর কাছে চাইবা, ওকে। তারপর দেখো, বায়োলজি কেমিস্ট্রি মাঝখানে যে সময়টুকু পাবা, ওকে, একটা হিউজ টাইম পাচ্ছ তো। সো ওই মাঝখানে তুমি এগুলার যত শর্ট নোট আছে তোমাদের কাছে, কিংবা আমাদের পেইড ব্যাচের যারা অলরেডি আসো কিংবা পেইডের বাইরে যারা আসো, যাদের কাছে আমাদের মেটেরিয়ালস গুলো আছে, নোট গুলো আছে, স্লাইড গুলো আছে, তারা একটু রিডিং পড়ে যাবে, অথবা যাদের কাছে হচ্ছে ম্যারাথন ক্লাসের স্ক্রিনশট আছে ইম্পর্টেন্ট ম্যাথের, ওইগুলো একটু বারবার দেখে যাবা। বিশেষ করে বায়োলজি আর কেমিস্ট্রি, কারণ আমার এখনো মনে আছে আমি পরীক্ষার আগে বায়োলজির স্টার্ট কোডন এবং ইন কোডন কোনটা এটা আমি ভুলে যেতাম, একটু দেখে গেছিলাম এবং পরীক্ষা হলে আমি ওটাই পাইছি। সো তোমরা একটু বায়োলজির যতটুকু পারো দেখে যাবা। এটা হয়তো হাস্যকর শোনাবে, কিন্তু ট্রাস্ট মি, তোমার চান্স পাওয়ার জন্য তোমাকে শেষ সেকেন্ড পর্যন্ত তোমাকে লড়াই করে যাওয়া লাগবে। তারপর হচ্ছে হালকা মশলা জাতীয় খাবার খাবা সকালবেলা, বেশি ভারী কিছু খাবা না, অনেক বেশি তোমাদেরকে দুর্বল করে ফেলে এই ধরনের খাবার খাবা না, যেগুলো খুব তাড়াতাড়ি হজম হয়, যেগুলো খুব দ্রুত তোমাকে রিলিজ করবে, ওগুলো তুমি খাবা। ফাস্ট ফুড জাতীয় জিনিস এড়াইয়া চলবা। আর ডেফিনেটলি পানি নিয়ে যাবা, যেহেতু তোমার প্রায় 1.5 ঘন্টার কি পরীক্ষা, সো একটা ভালো সময় এখানে তোমাকে দিতে হবে, বুঝছো? আফটার অল মাথাটাকে ঠান্ডা রাখাটা জরুরি। সো এই জিনিসগুলো একটু মেনটেন করো, একটু আগে থেকেই তোমার প্রিপেয়ার রাখো নিজেকে, তাহলে পরীক্ষার হলে ঢুকার আগে তোমার একটু রিল্যাক্স থাকবে। যদি তুমি পরীক্ষার আগে আগে এই ধরনের কোন একটা প্রবলেমে পড়ে যাও, কাগজপাতি নিয়ে, যেমন ধরো, অবশ্যই তুমি কাগজগুলো আজকে রাতে কিংবা অবশ্যই এখন এই ভিডিও দেখার পরে তুমি কাগজগুলো ঠিকঠাক মতো ফাইলের ভিতরে ঢুকাও, ট্রান্সপারেন্ট একটা ফাইলের ভিতরে। কলমগুলা কোনগুলোতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো ওই কলমগুলা ঢুকাও। তারপর রাবার ইরেজার নিয়ে যাও, যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই তুমি ইউজ করবা, বুঝছো? তো আগে থেকে জিনিসগুলো ঠিকঠাক থাকলে তোমার পরীক্ষার আগে তুমি একদম ফ্রেশ থাকবা। যদি পরীক্ষার আগে কোনো একটা অকারেন্স ঘটে, তাহলে এটার আছর কিংবা এটার ইফেক্ট কিন্তু পরীক্ষার হলে পড়বে। সো মাথা ঠান্ডা রাখাটা জরুরি, এই জিনিসগুলো করো। আর একটা জিনিস মাথায় রাখিও, এটা জাস্ট একটা পরীক্ষা। এটা অন্যান্য যেই তোমার বাসায় পরীক্ষাগুলো দিচ্ছ, কোচিং এর পরীক্ষাগুলো দিচ্ছ, কিংবা অন্যান্য যে বড় বড় পরীক্ষা ফেস করছো, ওগুলোর মতো একটা পরীক্ষা। এই একটা পরীক্ষা তোমার লাইফকে কখনোই কোনো অংশেই তোমাকে সেট করে দিবে না, মাথায় রাখো এটা। তুমি চেষ্টা করবা, তোমার আজকে একটা পরীক্ষা, আমি এই পরীক্ষাতে সর্বোচ্চ পরিমাণ আউটপুট দেওয়ার চেষ্টা করব, আমাকে পারতেই হবে। আমি এই চান্স না পাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ওভার থিঙ্কিং এ যাবা না। জাস্ট থিঙ্ক এজ লাইক দ্যাট, যে তোমার এটা একটা নর্মাল বাসায় যেভাবে পরীক্ষা দাও ওরকম একটা পরীক্ষা। আশেপাশে কম তাকাবা, মানুষজনের সাথে কম কথা বলবা। সবার সাথে কথা বললে এরা এত বেশি তোমার সাথে ফাপড় নিবে, দেখবা যে ওরা বলবে যে ওরা ফার্স্ট হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। এই জিনিসটা বলে বলে তোমাকে আগেই ডিপ্রেসড করে দিবে। সো এদের সাথে কথা বলা যাবে না।
জাস্ট ক্যাজুয়াল হাই হ্যালো থাকবে, এর বাইরে কোনো কথাই বলবা না, চুপচাপ বসে থাকবা, আয়াতুল কুরসি পড়বা, আল্লাহর নাম নিবা, এবং পরীক্ষা হওয়ার সাথে সাথেই তুমি ঠান্ডা মাথায় যেভাবে ভাইয়া বলছিলাম দাগানোর জন্য ওইভাবে করে দাগাবা। সো তোমাদের সাথে আমার আমার একটা বড় ধরনের সম্পর্ক আছে, যদিও তোমাদেরকে কখনো আমি ক্যামেরার ওই পাশ থেকে দেখিনি, তোমরাই দেখতেছো আমাকে, বাট তোমাদের সাথে একটা অদৃশ্য সম্পর্ক আমার আছে, আমি সেটা ফিল করি। হয়তো আমি ক্লাসে কিংবা অনেক ভিডিওতে হাসি কম, কিন্তু আমি অনেক ইমোশনাল একজন মানুষ। তোমরা অনেকদিন ধরে যারা আমাকে দেখতেছো, যারা হিডেন আছো, যাদেরকে আমি দেখি নাই, কিন্তু তোমাদের প্রতি একটা মায়া কিংবা তোমাদের প্রতি একটা ভালোবাসা আমার এখনো আমি ফিল করি। তোমরা যাতে প্রত্যেকেই তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারো, যাতে কারোর সাথে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, ওইটা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। তোমাদের কাছে দোয়া চাইতেছি যাতে করে আমার এই এতদিনের এত পরিশ্রম যে যাতে তোমাদের একটু হলেও কাজে লাগে, বা ওই সুবাদে আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হলো দোয়া। আমাকে তোমরা অবশ্যই দোয়া করবো যাতে ভবিষ্যতে তোমাদের অন্যান্য সেক্টরেও যাতে আমি তোমাদেরকে হেল্প করতে পারি বড় ভাইয়ের মতো। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্যাম্পাসে, হয়তো বা থাকবো আমি। সো যাদের সাথে দেখা হবে আর যাদের সাথে দেখা হবে না, সবাইকেই হচ্ছে স্বাগতম জানাচ্ছি, এবং আশা করি একটা জম্পেশ পরীক্ষা দিয়ে তোমরা পরীক্ষার হল থেকে বের হবা, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকেই তাদের স্যাটিসফিকেশন লেভেলটা একদম আপের দিকে নিয়ে যেতে পারবা। আল্লাহ হাফেজ।